চাকরির জন্য কিছু টাকা প্রয়োজন। এখন চাকরিটা না হলে আমি অনেক বিপদে পড়ে যাব। তুই আমাকে একটু সাহায্য কর। বন্ধু, আমার কাছে সত্যি এখন এক টাকাও নাই। আচ্ছা, তুই অন্য বন্ধুর কাছে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা বন্ধু, তারপর তোর চাকরির কি অবস্থা? বন্ধু, তুই তো জানিসই আমার চাকরিটা কোনোভাবে হচ্ছে না। বাড়িতে অনেক ঝামেলা রে বন্ধু, অনেক ঋণ হয়ে গেছে। বন্ধু, আমার চাকরিটা হচ্ছে না আর মাত্র কিছু টাকার জন্য। বন্ধু, আমি আমার সব বন্ধুদেরকে বলছি, কিন্তু কারো কাছ থেকে একটু সহযোগিতা পেলাম না। এখন বন্ধু, তুই আমার শেষ ভরসা। দেখ বন্ধু, আমার কাছে কিছু টাকা আছে, সামনে এক্সাম, সেখানে লাগবে। বন্ধু সরি, তোকে আমি দিতে পারলাম না। আসসালামু আলাইকুম ভাই, কি করেন? আসেন নামাজটা পড়ে আসি। ভাই এখন জানতো, ডিস্টার্ব করেন না, টেনশন আছে। ভাই কিসের চিন্তা আমাকে বলেন। আপনাকে বললে কি, আপনি কি আমাকে টাকা দিবেন? আগে তো বলেন। ভাই, আমার চাকরির জন্য টাকা প্রয়োজন, কেউ টাকা দেয় নাই। বন্ধু সরি, তোকে আমি দিতে পারলাম না। টেনশন না, আমি টেনশন করছি। ভাই দুঃখিত, আমার কাছেও টাকা নাই। ভাই আপনি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চান, আর আপনি নামাজটা পড়েন। রইলাম, আসসালামু আলাইকুম। আমি তো জীবনে নামাজ রোজা কিছুই করি নাই। আল্লাহ তাআলা কি আমার দোয়া কবুল করবে? না, আমার আর কোনো পথ নেই। হে আল্লাহ, তুমি তো জানো এখন আমার একটা চাকরির খুব প্রয়োজন। আমি অনেকের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু পাইনি, এবং আমার বন্ধুদের কাছেও সাহায্য চেয়ে পাইনি। আমার আর কোনো রাস্তা নেই, একমাত্র তুমি ছাড়া। হে আল্লাহ, তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও। তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও। আমিন। আসসালামু আলাইকুম। কে? আকরাম ভাই? হ্যাঁ হ্যাঁ, বলেন। সে তো অনেক আগের কথা। কি সত্যি আমার চাকরি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখি। এ হামজালা, আই তো। আপনারা হামজালাকে টানতেছেন কেন? হামজালা যাব মসজিদে, জানেন না নামাজ পড়তে যাব। আপনি ছাড়েন তো, হামজালা আমাদের সাথে যাবে। হামজালা আমাদের বন্ধু। সবাই চলেন, নামাজে যাব। আমরা যাব না, আপনি যান তো। হামজালা তুমি চলো, নামাজে যাবা। আপনি তাকে টানতেছেন কেন? সে আমাদের সাথে যাবে, সে আমাদের বন্ধু। টানতেছেন কে? নামাজ পড়তে যাবে না। এই ছাড়েন তো আপনারা, আমি আমার মতো যাব। বন্ধু তুমি আমাদের সাথে যাবা না? বলে দাও আমাদের সাথে যাবা। ভাই নামাজটা পড়ে যান ওদের সাথে। বন্ধু তুমি আমাদের সাথে না গেলে এখন বন্ধুত্ব কাট। আমি আপনার সাথে যাব না, আমার বন্ধুদের সাথে যাব। ভাই তোমার সৃষ্টিকর্তাকে চিনো, যার কাছে চাইলে পাওয়া যায়, অর্থাৎ তোমার রবকে চিনো, যিনি শুধু তোমাকে নয় এই পুরো পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, যার এত দয়া যে তার কাছে কিছু চাইলে তিনি মুখ ফিরিয়ে নেন না। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পাশে আছেন, ধৈর্যশীলদের চাওয়া পূরণ করেন। আর আমরা তার ইবাদত না করার জন্য কত বাহানা খুঁজি। আসলে আমরা নিজেরাই ভুলপথকে সঠিক মনে করছি, জাহান্নামের দিকে ছুটে যাচ্ছি। যে আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে চাও, তোমরা চাইলে আমি খুশি হই। তোমাদের দেওয়ার জন্য চাওয়ার অপেক্ষায় থাকি। তাহলে কি আমরা তার ইবাদত করব না? চলেন আমরা সবাই নামাজে যাই। আমি আপনারা তো কথা শুনতে চাইছি না।
আপনার মতো আপনা যান আয় তো তোরা। হে রব্বুল আলামিন, তুমি তো জানো আমি কোনোদিন ভালোভাবে তোমার ইবাদত করি নাই, নামাজ রোজা করি নাই, তবুও তুমি চাওয়া মাত্র আমার চাওয়া পূরণ করে দিয়েছো। আসলে তোমার দয়ার তুলনা হয় না। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারছি।